রমাদানের ২৭ তারিখ শবে কদর, এই কথাটি সঠিক কিনা? আমরা অনেকেই জানি যে রমাদানের ২৭ তারিখ হচ্ছে লাইলাতুল কদর তথা শবে কদরের রাত। তো এই কথাটি আসলে দলিল দ্বারা প্রমাণিত কিনা? কারণ দেখা যায় অনেকেই বলেন যে ২৭ তারিখ এটা ঠিক নয়। তো আসলে এই কথাটি সঠিক কিনা? প্রথম কথা হচ্ছে, এ বিষয়ে কয়েক ধরনের হাদিস আছে। যেমন সবগুলোই কিন্তু সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। যেমন প্রথমত আমরা যদি দেখি তাহলে দেখা যায় যে রাসূলুল্লাহর সহিহ হাদিস দ্বারা প্রমাণিত যে শবে কদর হচ্ছে রমাদানের শেষ দশকে। আবার আরো কিছু হাদিস দেখা যায় যেগুলোতে বলা হয়েছে যে রমাদানের শেষ দশকের বেজুর যত রাত আছে ওই রাতগুলোতে শবে কদর। আবার দেখা যায় যে সহিহ হাদিস দ্বারা প্রমাণিত যে শবে কদরের অর্থাৎ রমাদানের ২৭ তারিখ হচ্ছে শবে কদর। তো ওই কথাগুলো বেজুর এবং সমাধানের শেষ দশকে সম্পর্কিত হাদিসগুলো অনেকেই বলেন। তো এই যে আমরা যারা বলি যে রমাদানের ২৭ তারিখ হচ্ছে শবে কদর, এই কথার পক্ষে কোনো দলিল আছে কিনা? এই বিষয়টা আমরা দেখার চেষ্টা করব। প্রথমে আমরা কয়েকটা হাদিস দেখব। যেমন প্রথমে যে হাদিসটা দেখব সহিহ মুসলিম হাদিস নাম্বার হচ্ছে ১৬৭০ নং হাদিস। লম্বা হাদিস। হাদিসের মধ্যে হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে ইয়াকুলু মান কামা সানাতা আসাবা লাইলাতাল কদরি। অর্থাৎ আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, যে ব্যক্তি পুরো বছরের সারা রাত জেগে ইবাদত করবে সে আসাবা লাইলাতাল কদর, সে কদরের রাত পেয়ে যাবে। এটা শোনার পর ফাকালা উবাই, হযরতে উবাই তিনি বললেন এটা শোনার পর আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর এটা শোনার পর হযরতে উবাই রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, হাদিসের শেষের এক অংশের মধ্যে তিনি বলেন যে ওয়াল্লাহি ইন্নী লা আ'লামু আয় লাইলাতিন হিয়া লাইলাতু আল্লাতি আমারানা বিহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বি কিয়ামিহা। অর্থাৎ এখানে হযরত উবাই বলেন যে আমি জানি যে এই রাতটি কোন রাত। এরপরে শেষে বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে সালাত আদায় করতে আদেশ করেছেন ওই রাত্রিতে। এরপর তিনি বলেন যে হিয়া লাইলাতু সবিহাতি সাবঈন ওয়া ইশরিনা। অর্থাৎ এটা হচ্ছে ২৭শে রমাদানের ২৭শে রমাদানের তারিখের সকালের পূর্বের যেই রাত, অর্থাৎ ২৬ তারিখ দিবাগত রাত, যেটা সহিহ মুসলিমের হাদিস দ্বারা প্রমাণিত। আসুন আমরা এরপরে যদি আরেকটা হাদিস দেখি তাহলে দেখা যায় যে সুনানু আবি দাউদের হাদিস, সুনানু আবি দাউদের ১৩৮৬ নং হাদিস। সেখানে উল্লেখ করা হয়েছে যে হযরতে মুআউইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে আন মুআউইয়া ইবনে আবি সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি লাইলাতুল কদরি ক্বালা লাইলাতুল কদরি লাইলাতু ২৭ অর্থাৎ হযরতে মুআউইয়া ইবনে আবি সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে রাসূলুল্লাহ বলেছেন যে লাইলাতুল কদর হচ্ছে ২৭ এর রাত। আসুন আমরা আরেকটা হাদিস দেখব। ঠিক একই হাদিসটা সুনানুল কুবরার ৪ নম্বর খণ্ডের ৪ নম্বর খণ্ড ৫১৪ নং পৃষ্ঠা, সেখানে উল্লেখ করা হয়েছে যে ওই আগের যে হাদিস রাসূলুল্লাহ বলেছেন যে রমাদানের ২৭ তারিখ হচ্ছে শবে কদর, যেটা ৩ নম্বর হাদিস থেকে পাওয়া যায়। আসুন আমরা ৪ নম্বর আরেকটা হাদিস দেখব, যেটা নাইলুল আওতারের মধ্যে ইমাম শাওকানি রাহিমাহুল্লাহ তিনি উল্লেখ করেছেন ৮ নম্বর খণ্ডের ৪৮৭ নং পৃষ্ঠার মধ্যে। হযরতে ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান কানা মুতাহাররিয়াহা ফালইয়াতাহাররাহা লাইলাতা ২৭ আও ক্বালা তাহাররুহা লাইলাতা ২৭ ইয়ানি লাইলাতুল কদর। রাওয়াহু আহমদ বিইসনাদিন সহিহিন। অর্থাৎ এখানে উল্লেখ করা হয়েছে, ইমাম আহমদ সহিহ সনদে হাদিসটা উল্লেখ করেছেন হযরতে ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, যে রাসূলুল্লাহ বলেছেন যে ব্যক্তি কদরের রাত তালাশ করতে চায় সে যেন রমাদানের ২৭ তারিখ শবে কদর তালাশ করে। সুতরাং আমরা দেখতে পেলাম যে সহিহ হাদিস দ্বারা পাওয়া যায় যে ২৭ তারিখ শবে কদর এটা সঠিক। আসেন আমরা ৫ নাম্বার আরেকটা হাদিস দেখব, যেটা মাজমাউজ জাওয়াইদের মধ্যে ইমাম নুরুদ্দিন হাইসামি রাহিমাহুল্লাহ ৩ নম্বর খণ্ডের ১৭৭ নং পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেছেন হযরতে জাবির বিন সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। তিনি বলেন যে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ বলেছেন যে ইলতামিসু লাইলাতাল কদরি লাইলাতা ২৭
এর কিছুক্ষণ পর ইমাম নুরুদ্দিন হাইসামি রাহিমাহুল্লাহ তিনি বলেন যে রিজালুহু সিকাতুন, অর্থাৎ এই যে হাদিসের বর্ণনাকারী সবাই হচ্ছেন বিশ্বস্ত। হযরতে জাবির বিন সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন রাসূলুল্লাহ বলেছেন তোমরা রমাদানের ২৭ তারিখ শবে কদর তালাশ করো। সুতরাং দেখা গেল সহিহ হাদিস দ্বারা প্রমাণিত যে রমাদান মাসের ২৭ তারিখ শবে কদর। আসুন ৬ নম্বর আরেকটা হাদিস দেখবো। হযরতে যেটা শরহে মাআনিল আসারের মধ্যে উল্লেখ করা হয়েছে ৩ নম্বর খণ্ড ৯২ নং পৃষ্ঠার মধ্যে হযরতে উবাই ইবনে কাআব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতুল কদরি লাইলাতু ২৭ হযরতে উবাই ইবনে কাআব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন যে আল্লাহর রাসূল বলেছেন কদরের রাত হচ্ছে ২৭ তারিখ, যেটা আমরা বলে থাকি। আচ্ছা, এরপর আসেন আমরা ৭ নম্বর আরেকটা হাদিস দেখবো, যেটা ওইটাও মাজমাউজ জাওয়াইদের মধ্যে উল্লেখ করা হয়েছে। মাজমাউজ জাওয়াইদ ৩ নম্বর খণ্ড ১৭৫ নং পৃষ্ঠা। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন লাইলাতুল কদর, রাসূলুল্লাহকে প্রশ্ন করা হলো যে লাইলাতুল কদর সম্পর্কে। তখন তিনি বলেন যে ফাকালা কুনতু উলিমতুহা সুম্মান ফালাতাত মিন্নি ফাতলুবুহা ফি সাবঈন ইয়াবকাইনা আও সালাসিন ইয়াবকাইনা রিজালুহু সিকাতুন। অর্থাৎ ইমাম হাইসামি রাহিমাহুল্লাহ নুরুদ্দিন হাইসামি রাহিমাহুল্লাহ তিনি বলেন এর বর্ণনাকারীও সবাই বিশ্বস্ত। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে রাসূলুল্লাহকে প্রশ্ন করা হয়েছিল যে ইয়া রাসূলুল্লাহ লাইলাতুল কদর কবে? তখন রাসূলুল্লাহ বললেন যে আমাকে এর খবর দেওয়া হয়েছিল, অতঃপর আমার কাছ থেকে এই খবরটা কি করা হয়েছে? বুলিয়ে দেওয়া হয়েছে। এরপর রাসূলুল্লাহ বলেন যে ফাতলুবুহা, তোমরা এটাকে অনুসন্ধান করো ফি সাবঈন ইয়াবকাইনা আও সালাসিন ইয়াবকাইনা, অর্থাৎ ৩ দিন বাকি থাকতে, অর্থাৎ ২৭ তারিখ অথবা ২৩ তারিখ তোমরা কি করো? এই শবে কদর তালাশ করো। আসেন আমরা দলিল নাম্বার ৮, হাদিস নাম্বার ৮, সেখানে উল্লেখ করা হয়েছে, হাদিসটা মুসনাদে বাজ্জারের মধ্যে উল্লেখ করা হয়েছে ৫ম খণ্ড পৃষ্ঠা নাম্বার হচ্ছে ১৪৭ নং হাদিস, ৪৭ নং হাদিস। সেখানে উল্লেখ করা হয়েছে যে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন লাইলাতুল কদর, রাসূলুল্লাহকে ওই আগের হাদিসটা যে প্রশ্ন করা হয়েছিল, তখন রাসূলুল্লাহ বললেন যে ৭ দিন বাকি থাকতে অর্থাৎ ২৩ তারিখ অথবা ৩ দিন বাকি থাকতে ২৭ তারিখ তোমরা লাইলাতুল কদর তালাশ করো। এরপর আমরা যদি আরো কিছু হাদিস দেখি, যেমন হযরতে জির ইবনে উবাইস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে ক্বালা লাইলাতুল কদরি লাইলাতু ২৭ যেটা মুসনাদে আহমদের ৩৫তম খণ্ড ১৩৭ নং পৃষ্ঠার মধ্যে উল্লেখ করা হয়েছে। ঠিক তেমনি ভাবে হযরতে উবাই ইবনে কাআব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন যে কদরের রাত হচ্ছে ২৭ লিসালাসিন ইয়াবকাইনা, যেটা মুসনাদে আহমদের ৩৫তম খণ্ডের ১৩৭ নং পৃষ্ঠার মধ্যে উল্লেখ করা হয়েছে। সুতরাং এখান থেকে দেখা গেল সহিহ হাদিস দ্বারা প্রমাণিত বা সহিহ হাদিসের মধ্যে পাওয়া যায় কদরের রাত হচ্ছে ২৭ তারিখ। হ্যাঁ, বেজুর রাতের কথাও সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, রমাদানের শেষ দশকে শবে কদর এটাও হাদিস দ্বারা প্রমাণিত, আবার ২৭ তারিখ যে বিষয়টা সেটাও হাদিস দ্বারা প্রমাণিত। সুতরাং এখন যদি কেউ বলে যে আমরা যারা ২৭ তারিখ পালন করি এটা ভুল, তাহলে এটা রাসূলুল্লাহর হাদিসকে অস্বীকার করা হবে। কারণ রাসূলুল্লাহর সহিহ হাদিস দ্বারা প্রমাণিত ২৭ তারিখ শবে কদরের রাত। হ্যাঁ, আমরা শুধু এই রাত্রিতে বসে থাকবো না, বরং আমরা ওই যে হাদিসগুলো আছে বেজুরের কথা, ওই হাদিসগুলোরও অনুসরণ করার চেষ্টা করবো। আমরা রমাদান মাসের শেষ দশকে যেকোনো বেজুর রাত্রিতে হতে পারে, এজন্য আমরা ওই রাত্রিগুলোতে কি করব? শবে কদর তালাশ করব, ইবাদত করব, পাশাপাশি ২৭ তারিখটাকেও আমরা গ্রহণ করব। এটাও দলিল দ্বারা প্রমাণিত, ২৭ তারিখ এটাও প্রমাণিত, এই রাত্রিতেও আমরা ইবাদত বন্দেগী করব। এজন্য আমরা এই বিষয়গুলো ফলো করার চেষ্টা করব। আল্লাহ তাআলা তৌফিক দান করেন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।